আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত ফেসবুক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো সম্মানিত ফেসবুক ভাইরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখবেন। আপনারা কখনোই ভিডিওটি স্কিপ করবেন না, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো সম্মানিত ফেসবুক ভাইরা, ইদানিং দেখতেছি আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আছে, তাদের সাথে কিছু অমানবিক আচরণ করা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে। আমরা দেখেছি একজন হিন্দু মহিলাকে কয়েকজন যুবক পালাক্রমে দর্শনের পর দর্শন করেছে। সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আমরা দেখেছি আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের মন্দিরের উপর হামলা করা হয়েছে। আমরা দেখেছি অনেক হিন্দুদের উপর আক্রমণও করা হচ্ছে। ইদানিং এটা শুরু হয়েছে। তো সম্মানিত ভাইরা, আমি দেখতেছি সত্যিকারের মুসলমান কি কখনোই হিন্দুদের উপর আক্রমণ করতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে বলবেন, সত্যিকারের মুসলমান কখনোই হিন্দুদের মন্দিরে, হিন্দুদের উপর, হিন্দুদের বিরুদ্ধে বিশুদ্ধার কখনোই এগুলি করতে পারে না। কারণ সত্যিকারের মুসলমান এগুলি পছন্দ করে না, কারণ ইসলামে এটা সমর্থন করে না। কারণ হিন্দুরা হলো সংখ্যালঘু। সংখ্যালঘুদের উপর কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষেরা কখনোই আক্রমণ করতে পারে না, তাদের সাথে খারাপ আচরণ করতে পারে না। এটা কখনোই এটা সাপোর্ট করে না। তো সম্মানিত ভাইরা, এই যে আমাদের বাংলাদেশে অঘটনগুলো হিন্দুদের উপর চলে আসছে, আসলে ওরা কারা? ওরা কি মুসলমান? এই প্রশ্নটার জবাব আপনারা দেবেন। এরা কি মুসলমান? মুসলমান কখনোই এগুলি করতে পারে না, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শান্তির দিকে, শান্তিটা শেখায়। কীভাবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, কীভাবে মানুষ এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবে, এটা ইসলামী শিক্ষা দেয়। ইসলামে কখনোই দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি এগুলি কখনোই শিক্ষা দেয় না। যেহেতু ইসলামে এটা শিক্ষা দেয় না, কোনো মুসলমান এটা করতে পারে এরকম ইসলামে নেই। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে, এমনকি ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে, ইসলাম কখনোই কারোর উপর আক্রমণ করে না। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শান্তি শেখায়। ইসলাম মানুষকে মানবতা শেখায়। ইসলাম মানুষকে সুপথে চলার পথ শিখিয়ে দেয়। তো সম্মানিত হয়েছে ভাইরা, যারা এই গঠনগুলো, যারা এই হিন্দুদের উপর আক্রমণ করছে, হিন্দুদের মন্দিরে আক্রমণ করছে, ওরা কি আসলেই মুসলমান? আমি বলবো না। এরা মুসলমানদের নাম লেবেল দিয়েছে, আসলেই ওরা মুসলমান নয়। কারণ এরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকালকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ওনার বিরুদ্ধে বিশুদ্ধার করতে চায়, ওনাকে ক্ষমতা থেকে নামানো তার পায়তারা শুরু করেছে। এই জন্য তারা ভারতকে খুশি করার জন্য হিন্দুদের উপর আক্রমণ করতেছে। কারণ হলো, তারা চায় আমরা যদি ভারতকে খুশি করতে পারি, তারা আমাদেরকে সাহায্য সহায়তা করবে। আসলে কি তাই? কখনোই না। বর্তমান প্রেক্ষাপটে যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, প্রায় বৎসর খানেক হয়ে গেছে। অল্প কয়েকদিন পর 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো এটা হলো বিপ্লবী সরকার। আমাদের দেশে যে সরকার রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি হলেন বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকারকে হটানো বর্তমান প্রেক্ষাপটে যারা পায়তারা শুরু করেছে হিন্দুদেরকে নিয়ে, আবার কিছু হিন্দুরাও আমাদের উপর তারা কুৎসার ওঠানো শুরু করেছে। আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে কিছু কিছু মানুষ ভারতকে খুশি করার জন্য তাদের চ্যানেলে আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, মন্দিরে আক্রমণ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে তারা বিশুদ্ধার করে ভারতের চ্যানেলে তারা কথাবার্তা বলছে। আসলে আমি বলবো, যারা সংখ্যালঘু আছেন, আপনারা কখনোই দুষ্কৃতকারীদের ফাঁদে আপনারা কখনোই পাও বাড়াবেন না। যারা মন্দিরে হামলা করছে, হিন্দুদের উপর আক্রমণ করছে, নারী দর্শন করছে, এরা আসলেই মুসলমান নয়। যদি এরা মুসলমান, কিন্তু এরা নামকে অবস্থায় মুসলমান, আসলে তাদের ভিতরে ইমান নেই। আপনারা তাদের পায়ে তাদের ফাঁদে আপনার কখনোই পা ফেলবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকবেন। সত্যিকারের মুসলমান কখনোই হিন্দুদের উপরে আক্রমণ করতে পারে না। আপনি তো আওয়ামী লীগ করেন, হিন্দু হয়ে আওয়ামী লীগ করতেছেন। তো আপনারা বিগত সরকারের আমলে 16টা বছর পর্যন্ত আপনাদের অবস্থা আমাদের দেখেছে। এখন যদি কোনো মানুষ আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি কি বাংলাদেশের বিরুদ্ধে চলে যাবেন? কখনোই না। এটা কখনোই বাংলাদেশের নাগরিকদের কাজ হতে পারে না। সুতরাং আপনারা প্রত্যেকে যার জায়গা থেকে, আমি হিন্দু ভাইদেরকে বলছি, আপনারা এই দেশের নাগরিক, আপনার দেশে থাকতে হবে।
আমরা সবাই মিলেমিশে আমরা এই দেশটাকে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে এই দেশে বসবাস করবো। কেউ মুসলমানদের দুশ্মন নয়, কেউ মুসলমানদের দুশ্মন নয়। সবাই আমরা ভাই ভাই হিসাবে আমরা এই বাংলাদেশে আমরা বসবাস করবো ইনশাআল্লাহ। আমরা কখনোই কারো বিরুদ্ধে বিশুদ্ধার কারো বিরুদ্ধে চলবো না ইনশাআল্লাহ। বিশেষ করে যারা এই অঘটনগুলো ঘটাইছে, মন্দিরে হামলা করেছে, হিন্দু মহিলাদের উপর আক্রমণ করেছে, আসলে এরা মুসলমান নয়। এরা বাংলাদেশের পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য একটা ষড়যন্ত্র করে এই অঘটনগুলো ঘটাচ্ছে। সুতরাং আপনারা তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার ভূমিকা পালন করুন, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। তো সম্মানিত ভাইরা, আপনারা প্রত্যেকেই যার জায়গা থেকে এই হিন্দু সম্প্রদায় যারা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে আপনারা কথা বলুন, যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। ওরা কারা, এরা কি আসলে মুসলমান, আপনার বিষয়ে কথা বলুন। আর যাতে করে ওই সমস্ত মানুষদেরকে আমাদের বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয়, আমরা সেই দাবিটুকু জানাই। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যারা আক্রমণ করতেছে এর নিন্দা আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি। সবাই তাদের বিরুদ্ধে কথা বলবেন, সবাই নিন্দা জানাবেন। হিন্দুরা হলো আমাদের ভাই। সত্যিকার হিন্দুরা যারা আছে, যারা আসলে হিন্দু আছে, তারা কখনোই দেশের বিরুদ্ধে যাবে না, তারা কখনোই মুসলমানদের বিরুদ্ধে যাবে না। যারা যায় বুঝে নিতে হবে তারা অশৃঙ্খল হিন্দু, তারা অশৃঙ্খল মানুষ। ওরা আপনারা বলবেন যাতে তারাও যেন শুধরাইতে পারে। তারা যেহেতু এই দেশের নাগরিক, আমরা সবাই একটি প্ল্যাটফর্মে আমাদের বাংলাদেশের অস্থিতিশীল যারা ঘটাইতেছে তাদের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হব। কে হিন্দু কে মুসলমান এটা দেখার বিষয় না। যারা দেশের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, দেশের বিরুদ্ধে চলে যাবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।